উত্তীর্ণ সমাপনী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধী সমাজ, স্নেহের শিশু কিশোর, পঞ্চম শ্রেণীর বিদায়ী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। কথা বলিও না। এখানে তোমাদের স্কুলের স্যার আছেন, আরও এলাকার জনপ্রতিনিধি এবং মুরব্বিয়ান হল আছেন। তোমরা মনোযোগ সহকারে মুরব্বীদের কথা শুনবে। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এখানে এই স্কুলের অনেক প্রবীণ একজন শিক্ষক আছেন, যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তুমি তাই নীরব সুন্দরভাবে বসো। তোমরা জানো আমি অনেক সময় শিক্ষা দেই, পাশের মসজিদে দীর্ঘদিন ছিলাম, কেন আছি। মাতা পিতা উস্তাদের বলো, তোমরা বলো দেখি, মাতা পিতা না, মাতা পিতা তো এইগুলা মাথাত রাখবাই। আচ্ছা শোনো, আর একটা কথা, এভাবে নৈতিক বিষয় নিয়ে অনেক কিছু আমি শিক্ষা দিছি। অনেক ছাত্ররা হাই স্কুলে, অনেকরা কলেজ ভার্সিটিতে আছে, অনেক ছাত্ররা দেশের বাহিরেও আছে। যাই হোক, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবাই, মা বাবার প্রতি শ্রদ্ধা রাখবাই, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবাই, বড়দের প্রতি শ্রদ্ধা থাকবো এবং ছোটদের প্রতি স্নেহ রাখবাই। আর একটা কথা হইল, পাড়া প্রতিবেশী সবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবে। আজকে তোমরা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হইয়া তুমি তাই হাই স্কুলে তুমি তাই গিয়া ভর্তি হইছ। এখন কত হইল, তুমি তাই হাই স্কুল পড়ালেখার পরে কলেজে যাইবা, এরকম উচ্চশিক্ষা অর্জন করবাই। আবু সাইদ, মুগ্ধ এবং হাদির কথা স্মরণ রাখবাই। এভাবে আমাদের দেশপ্রেম থাকতে হবে। হিব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা আমাদের ইমানের একটা অংশ, দেশপ্রেম। এজন্য তোমরা সুনাগরিক হিসাবে গড়িয়ে উঠবাই আর তোমরা এই দেশের জন্য কাজ করবাই। একটা কথা মনে রাখিও, তুমি যেন পড়ালেখার করার পরে সত্যিকারের মানুষ হওয়ার মন মানসিকতা মাথায় রাখবাই। আজকে আমরা দেখি জেলা প্রশাসকের অফিসে হোক, ইউনো স্যারের অফিসে হোক, সচিবালয়ে যাওয়ার পরে দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে দুর্নীতি আর দুর্নীতি। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা দেখি দুর্নীতির শিকার। এই যে অ্যাসিলেন্টের অফিসে মানুষ যায় কাগজ রেজিস্ট্রারি লাগি, জায়গা নামজারির লাগি, রেজিস্ট্রারি লাগি, সাব রেজিস্ট্রার অফিসে যায়, সেখানেও দুর্নীতি দেখা যায়। বিভিন্ন রকমের হয়রানি, দুর্নীতি, যেখানে বাংলাদেশের যেদিকে তাকাই সেদিকে খালি দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপরাধ চতুর্দিকে। এই অপরাধ জগতে এরপরে মাদকের সয়লাভ, এই সমস্ত যা অন্যায় অপরাধ আছে, এইগুলা এই দেশটাকে আমরা নির্মূল করতাম। আমি দুর্নীতি দমন কমিশনের, দুর্নীতি দমনের একটা সিলেক্ট কমিটিতে আমি আছি। এজন্য আমার আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি দমন সংস্থা যেটা আছে সিলেটের আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি দমন সংস্থার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আর একটা কথা হইল, তুমি তখন পড়ালেখা করিয়া বড় হইতায়। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখি মোবাইল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। বাবা মা বা ফ্যামিলির কেউ বিদেশে আছে, প্রবাসী, এদের সাথে যোগাযোগ রাখতে গেলে এই যুগে মোবাইল একটা জরুরি হয়ে গেছে। এমত অবস্থায় আমরা কিতা করি, মোবাইলটা কোমলমতি শিশুদের হাতে দিয়ে দিই এবং ছাত্রছাত্রীরা পড়ালেখা থাকি পাঠ বিমুখতায়, পড়ালেখা থাকি তারা অমনোযোগী হয়ে যান, অন্যমনস্ক হয়ে যান, মোবাইল নিয়ে তারা সময় কাটায়। আচ্ছা, এই মোবাইলটা মা বাবার হাতে থাকবে, ফ্যামিলির বড়দের হাতে থাকবে, তোমরা মোবাইল নিয়ে সময় কাটাইয়া বই পুস্তক ছাড়িয়ে এখন মোবাইল বাচ্চাদের হাতে থাকে। অত্যন্ত দুঃখ লাগে। আমার একটা ছোটো বাচ্চা, সে মোবাইল দেখা মাত্র হাতে লয়। আমি তার কৌশলে বুঝাই যে বাবার মোবাইল তোমার হাতে নেওয়া নিষেধ। যাই হোক, এই সমস্ত একটা সমস্যা। আর ওখানে মা আছে, অনেক অভিভাবক আছে, মাতার কাছে মোবাইল রেখিয়া ঘুমায়, মাতার কাছে বালিশের তলে, বালিশের কাছে মোবাইল রেখিয়া ঘুমায়। এও মোবাইল ব্যবহার আমরা অনেকেই জানি না। এই দিক দিয়ে আমরা সতর্ক হইতাম। আর আজকে যে এখানে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে,
আমি অত্যন্ত খুশি হয়েছি যারা আয়োজন করছেন অক্লান্ত পরিশ্রম করিয়া অনেক কষ্ট করিয়া আয়োজন করছেন তাদেরকে আমি আমার মন থাকি অন্তর থাকি আন্তরিক মুবারকবাদ জানাই। বিশেষ করে এইরকম আয়োজন করার মধ্যে অনেক ফায়দা আছে। এই এলাকায় আমি আর এরকম দেখছি না, তবে বিভিন্ন জায়গায় দেখছি স্কুল মাদ্রাসা কলেজে সমাপনী ছাত্রদের পুরস্কার বিতরণী সভা এবং সমাপনী অনুষ্ঠান হয়। এটা দরকার আছে। আচ্ছা, আমার কথা লম্বা করিয়া নাই কেন, অনেক মুরব্বী সকল আছেন, দায়িত্বশীল সকল আছেন, সম্মানী ব্যক্তিবর্গ আছেন। আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।